বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। দেওয়া তো হলো না গো মা, দেওয়া তো হলো না গো মা, তোরই রাঙা পায় রক্ত জবা শুকিয়ে গেল অযতনে হায়। তন্ত্র সাধনার সঙ্গে একটা কিরকম ভয়াবহতার একটা ব্যাপার মানুষের মনে একটা ধারণা রয়েছে, তো এটা সম্বন্ধে তোমার কি মত? না, এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে তন্ত্রের বিকৃতিটা শুরু হয় মোটামুটি ওই বল্লাল সেনের সময় থেকে। তখন ঘরে ঘরে তন্ত্রের আরাধনার নামে একটা ব্যভিচারের ব্যাপার চলে আসে। মানে সেখানে মুখ্য হয়ে দাঁড়ায় মদ খাওয়া, মাছ খাওয়া, মাংস খাওয়া, নারী সম্ভোগ। তারপরে সেটা যে কোনো কারণেই হোক অবলুপ্তও হয়ে যায়। ইদানিংকালে আবার দেখা যাচ্ছে যে তন্ত্রের মহিমা প্রচার সেটা যেন এটা অদ্ভুত রূপ পেয়েছে। এখনকার দিনের তন্ত্রের বিভিন্ন রকমের প্রচার, যেখানে সবসময়ের জন্য দেখানো হচ্ছে কিংবা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে তন্ত্র মানে হচ্ছে অবাধ যৌনতা, তন্ত্র মানে হচ্ছে প্রচুর মদ খাওয়া, তন্ত্র মানে হচ্ছে প্রভূত পরিমাণ মাছ মাংস ভক্ষণ করা, কিন্তু সেখানে কোথাও বলা যাচ্ছে না যে এটা একটা ধর্মের অঙ্গ, এটার মাধ্যমে আমি মাকে পেতে চলেছি, দশমহাবিদ্যার এক মহাবিদ্যাকে পেতে চলেছি, এটা কিন্তু কখনো বলা হচ্ছে না। তন্ত্র মানেই হচ্ছে যে একটা ব্ল্যাক ম্যাজিক করা, ওকে মেরে দিতে হবে মুখে রক্ত তুলে, আমাকে রাজা উজির করে দিতে হবে, লটারি পাইয়ে দিতে হবে, গাড়ি পাইয়ে দিতে হবে। ইদানিংকালের তন্ত্রের এবং বেশ কিছু বই বেরোচ্ছে, কখনো কখনো বিভিন্ন ফর্মে, হয়তো বা সিনেমা, কখনো বা সিরিয়াল, এই সমস্ত তো হচ্ছে, তাতে তন্ত্রের ভয়াবহতা দেখানো হচ্ছে। মানে তন্ত্র মানে অত্যন্ত খারাপ একটা জিনিস, এবং এই খারাপ জিনিসটাকে প্রতিহত করতে পারি আমি মানে তথাকথিত কিছু স্বঘোষিত গুরু, যাদের কতটা সাধনা আছে কিংবা কতটা দখল আছে শাস্ত্রটার ওপর, সেটা তাদের কথাবার্তাতে মোটামুটি বোঝা যায়, এবং তারা সবসময়ের জন্যই প্রমাণ করতে পারেন যে এই জায়গাটার থেকে একমাত্র আমিই বাঁচাতে পারি, এবং তার জন্য বেশ কিছু কাঞ্চন মুদ্রা লাগবে। সেটা 20 সহস্র, 30 সহস্র, 40 সহস্র, যা খুশি তাই হতে পারে, এবং সেটাও করতে হবে একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট স্থানে। সেটা তারাপীঠ হতে পারে, সেটা কামাখ্যা হতে পারে, সেটা উজ্জয়ন হতে পারে, অনেক জায়গা হতে পারে, কিন্তু এই জায়গা বাইরে হবে না। কিন্তু হ্যাঁ, অবশ্যই স্থান মাহাত্ম্য তো আছে, নিশ্চয়ই আছে। আজকে দক্ষিণেশ্বরে হাত জোর করে আমি যে ফিলিংটা পাই, সেটা সদ্য প্রতিষ্ঠা হওয়া একটা মন্দিরে কি আমি পাবো না, কারণ হাজার মানুষের বিশ্বাস ওখানে আটকে আছে ঠাকুরের কথা মতন, তাদের শ্রদ্ধা, তাদের ভক্তি, তাদের বিশ্বাস ওখানে আটকে আছে। তো সেখানে যেটা ঘূর্ণাবর্ত বিশ্বাসের, সেখানে আমি আটকে গেছি, আমি বেরোবো থেকে সেখানে। যেমন আমি পারি না যে যখন মহালয়া শুনছি আমি, তখন আমি ভাবতে পারি না যে হিন্দি কিংবা বাংলা ছবি আর খুব লাস্যময়ী কোনো একজন নায়িকা নাচছে, এটা আমাকে ভাবতে দেওয়া হয় না। তার কারণ সেই শব্দটা, আমি সেই শব্দের পবিত্রতার মধ্যে পড়ে গেছি। একই রকমভাবে স্থানের একটা মাহাত্ম্য আছে, কালের একটা মাহাত্ম্য আছে, এগুলো তো মেনে নিতেই হবে। তো সে কারণে ঠিক আছে, কিন্তু তার জন্য এত সহস্র মুদ্রার কি প্রয়োজন সেটা, এবং এটার জন্য একটা অবশ্যই এটা এক ধরনের সাধনা, কারণ প্রচণ্ড গরমের মধ্যে আমাকে এসি না চালিয়ে আমাকে বড় চুল রাখতে হচ্ছে, দাড়ি রাখতে হচ্ছে, পোশাক পরতে হচ্ছে, অন্তত মানুষের সামনে এগুলোও করতে হচ্ছে, করে আমাকে দেখতে হচ্ছে যে আমি কত বড় একজন সাধক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ভারতের সাধক সাধিকা যাদেরকে নিয়ে প্রচুর প্রচুর কথা লেখা আছে প্রকৃত অর্থে, মানে ইদানিংকালের আনন্দময়ী মা, সীতারাম দাস শঙ্করনাথ, দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, এই যে বড় বড় সাধক যারা, কিন্তু আরও একটু আগে বিজয়কৃষ্ণ গোস্বামী, তাদের কথা যখন পড়ি, তাদের সাধনার কথা যখন পড়ি, তাদের সঙ্গে তাদের মেলাতে পারছি না কোথাও। কারণ তারা তো কখনো এরমভাবে মানুষের জন্য 50,000 টাকা চেয়েও বসেনি, আর নির্দিষ্ট জায়গায় গিয়ে হোমযজ্ঞের কথাও বলেনি, কিন্তু এখন বলছে, এখন এই সমস্ত নিয়ে সিরিয়াল হচ্ছে,
এবং মানে একটা ভয়াবহ তন্ত্র মানেই একটা সন্ধ্যেবেলা হতে হবে, একটা বাদুর আসতে হবে, একটা ভাঙাচোরা বাড়ি থাকতে হবে, সেখানে ভূত প্রেতের উপদ্রব থাকতে হবে, সেখানে একটা তান্ত্রিক গিয়ে ঢুকবে, ঢুকে সেখানে ভূত প্রেত তাড়াবে। এটার জন্য তো তন্ত্র তৈরি হয়নি। তন্ত্রে এই যে ক্রিয়া বা প্রক্রিয়া যেগুলো, সেগুলোর গুরুত্ব কীরকম, মানে কতটা সেটা? না, অবশ্যই অবশ্যই ষটকর্ম বলে একটা কথা আছে। ষটকর্ম মানে হচ্ছে 6 ধরনের কর্ম। অর্থাৎ তন্ত্র যখন মানব কল্যাণে মানুষের জীবনে আসে, গৃহীর জীবনে আসে, তখন দেখা যায় গৃহীর জীবনে বেশ কিছু সমস্যা আছে যেগুলো গৃহীর পক্ষে ওই তীব্র ভরসা বিশ্বাসে কিছু করা যায় না। তখন অবশ্যই কিছু মন্ত্র আছে, সেগুলো দিয়ে সেই সমস্ত বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা যায়। তবে শল্যবিদ্ধ হতে গেলে ডাক্তারিটা পড়তে হয়। কেমন যে ডাক্তারি পড়েনি, ছুরি কাছি দেখলে পরে বড় সার্জন হয়ে গেলে, এটা যেমন হয় না, ঠিক তেমনি উপযুক্ত অধিকারী না হলে এ প্রয়োগ হয় না, সিদ্ধ হয় না, ফল পাওয়া যায় না। কিন্তু এখন বিজ্ঞানের জগৎ, বিজ্ঞাপনের জগতে সব সম্ভব হয়। আমি বিভিন্ন রকম মার্কেট স্ট্র্যাটেজিতে প্রমাণ করে দিতে পারি যে বামা খাপার পরের মানুষটাই আমি। আপনারা আমার কাছে আসুন, এসে ধন্য হন। কিন্তু বামা খাপার পয়সার দরকার ছিল না, নিতেন না। আমার পয়সার দরকার, আমি নিচ্ছি। কারণ বামা খাপা চাননি যে কোনোদিন দামি গাড়িতে চড়বেন। তন্ত্রাভিলাষী সাধুর সঙ্গে তার উল্লেখ আছে। কিন্তু এখনকার গুরুরা রিক্সা চড়তেও চায় না, তাদের একটা দামি গাড়ি চাই, স্টেটাস চাই, আমার 5 স্টার সাধু হতে চাই। তার জন্য দেখলো দরকার, টাকা পয়সা দরকার। তো এখন এদের দ্বারা কি হবে? এরা তো অধিকারীই নন। কোনো একটা নির্দিষ্ট মন্ত্রের যে প্রয়োগ, যে মন্ত্র প্রয়োগ করলে তার ফল অবধারিত সত্য, সে প্রয়োগ করার অধিকারীকে ডাক্তারি না জেনে শল্য চিকিৎসা করলে যাই হয় তাই হচ্ছে, পরিণাম শূন্য। একমাত্র তন্ত্র যাদের মধ্যে কোনো ক্লাব নেই, 2-3টে তান্ত্রিক একসঙ্গে যোগ হয়ে একমতে একরকমভাবে সাধনা করছেন, নর্মালি দেখা যায় না। তার কারণ এটার মধ্যে অসূয়া ঢুকে পড়েছে, ঈর্ষা। আমার এখন তন্ত্রটা সাধনার থেকে বেশি হয়ে গেছে টাকা রোজগারের জায়গা। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।